ফার্স্টলি বিলেটেড মেরি ক্রিসমাস। তো তোমরা নিশ্চয়ই সেই দিনকে সবাই পার্ক স্ট্রিটে গেছো, অনেক মজা করেছো। তো আমি বেসিক্যালি সেই দিনটা পুরো ল্যাদ খাইয়ে সারাদিন কাটিয়েছি, কারণ নেক্সট দিন ছিল আমার প্রচুর প্ল্যান। যাই হোক, তারপর আমি ডিরেক্ট চলে গেছিলাম সন্ধ্যাবেলা স্পেন্সার্সে। আমার মায়ের কিছু জিনিস আনার ছিল, আমারও ধূপ কেনার ছিল, তো আমি সোজা চলে যাই প্রথমে ধূপ কিনতে। আমার ধূপগুলো শেষ হয়ে গেছে, কিন্তু আমি নর্মালি এই ধূপ ইউজ করি না, আমি স্টিক অথবা কোন ওই ধূপগুলোই ইউজ করি। বাট আনফর্চুনেটলি এখানে সেগুলো ছিল না। দেন আমি কিছু ধূপের কালেকশন দেখি যেগুলো আমার খুব ভালো লাগে, তো আমি নিয়ে চলে আসি। আর সত্যি করে এই ধূপগুলো কতটা ভালো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আচ্ছা চলো, সেদিনকে ক্রিসমাস আর আমি কেক কিনবো না সেটা তো হতে পারে না। যদিও সকালবেলা আমার দিদি একটা দারুণ ফ্রুট কেক বানিয়েছিল, আর সেটা সকালের মধ্যেই শেষ হয়ে গেছিলো, তাই আবারও কিনে নিলাম। আর এই গ্রিন অ্যাপেলগুলো দেখে খুবই ফ্রেশ লাগলো, তাই নিলাম। তো আমার স্পেন্সারের মার্কেটিং করা কমপ্লিট। তারপর আমি চলে গেলাম সোজা ডাস্টবিন কিনতে। ওখানে গিয়ে মিনি ডাস্টবিনটা খুব পছন্দ হলো, তাই দুটো ডাস্টবিনই কিনে নিয়ে চলে এসেছি। তারপরে আমি সোজা চলে গেলাম ক্রকারি সেটের দোকানে। আমার বেশ কিছু কিছু জিনিস খুব পছন্দ হলো, তার মধ্যে এই সানফ্লাওয়ারের সেটটা আমার খুব ভালো লাগলো, তাই কিনলাম। নেক্সট চলে আসি খাবার কিনতে, কারণ সেদিনকে ক্রিসমাস, বাড়ির খাবার খেতে তো মোটেও ইচ্ছা করছিল না। তো খাবার কিনে নিয়ে সোজা আমি চলে যাই ধূপটা জ্বালাতে। প্রচণ্ডই এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে, বিকজ আমি ওখানে দেখছিলাম একটা উডেন স্ট্যান্ড ফ্রি দেবে। ফ্রিয়ের জিনিস নিতে কার না ভালো লাগে। তো ধূপটা বেশ পছন্দ হয়েছে আমার। আর দেখো এই মিনি ডাস্টবিনটা খুবই কিউট, দেখতে ছোটো ঠিকই কিন্তু স্পেশিয়াসও।